আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুমাইয়া বিনতে রশিদ ওনাকে হোস্ট করা হয়েছে, আপনি প্লিজ একটু আমাকে হোস্ট করে দেন। আপা আমি এগুলা কিছুই মানে করতে আমি পারবো না। আপনাকে আপনাকে না, ওই যে সুমাইয়া বিনতে রশিদ ওনাকে বলতেছি। আচ্ছা, আমার মেয়ে উনি শুনতে পান মানে? হ্যাঁ, এই যে আমার করে দিয়েছে। হ্যাঁ, শুক্রিয়া করে শুক্রিয়া। দিছে না? আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইসলামে সহনশীল হওয়ার উপায়। তো শুরু করছি। সহনশীলতা, ক্ষমাশীলতা, উদারতা এটা একটা অনেক বড় গুণ, এবং আজকের যুগে গুণটা বিরল হয়ে পড়েছে। চারিদিকে খুবই অস্থিরতা, মানুষ খুবই অস্থির, খুবই প্রতিহিংসা পরায়ণ, সবার মধ্যে অনেক ইগো কাজ করে। মানে আসলে এই গুণগুলো এখন হারিয়ে গেছে মানুষের মধ্যে, এই জিনিসগুলো এখন খুব কম। মানে এই স্বভাবের মানুষ। তাহলে সহনশীলতা মানে কিন্তু নিজের অধিকার নষ্ট করা না, বা দুর্বলতাও প্রকাশ করা না, বরং ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়াই হচ্ছে প্রকৃত সহনশীলতা। সূরা ইউসুফের ৯২ নম্বর আয়াত ইসলামের ইতিহাসে একটা ক্ষমা, উদারতা এবং মহত্বের একটা অনন্য দৃষ্টান্ত। আয়াতটা এরকম যে, ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা ভৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। ইউসুফ, এই ঘটনার যে প্রেক্ষাপটটা সেটা আমি শর্টকাটে বলছি, এটা সবাই জানে যে ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা যে ছোটোবেলায় তাকে হিংসা করে কূপে ফেলে দিয়েছিল, এবং এরপর দীর্ঘ সময় ইউসুফ আলাহিসাল্লাম দাসত্ব, মিথ্যা অপবাদ এবং কারাবাসের মতো একটা কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। অবশেষে আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতা এবং ধন সম্পদের চরম শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। তো বহু বছর পর যখন দুর্ভিক্ষে ক্লিষ্ট হয়ে তার ভাইরা আর কি মিশরে ইউসুফ আলাহিসাল্লামের কাছে খাদ্যের জন্য আসে সাহায্য চাইতে, তখন তারা বুঝতে পারে যে এই ক্ষমতাবান ব্যক্তি আর কেউ না, তাদেরই ছোট ভাই ইউসুফ। তারা অতীতের অন্যায় অপরাধ বোধে লজ্জিত এবং ভীত হয়ে ভাইরা যখন তাদের অপরাধ স্বীকার করলো, ঠিক তখন ইউসুফ আলাইসাল্লাম এই বাক্যটা বলেছিল যে, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা ভৎসনা নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, তিনি সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু। তাহলে এই কথাটার মধ্যে থেকে আমরা কি পাই, কি মেসেজ পাই? যে প্রতিশোধ না, তাৎক্ষণিক ক্ষমা। হ্যাঁ, কিন্তু এখন আমাদের মধ্যে কি, আমরা খুবই প্রতিহিংসা পরায়ণ। ও আমার সাথে এরকম করছে, আমি ওর সাথে এরকম করবো, আমি ওকে দেখিয়ে দিব। আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব বেশি কাজ করে। তাহলে ইউসুফ আলাইসাল্লাম তো চাইলে তাদেরকে শাস্তি দিতে পারতেন, কারণ তার হাতে ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। এত পাওয়ার থাকার পরেও, ক্ষমতার এই এত চরম শিখরে থাকার পরেও তিনি তাৎক্ষণিকভাবে তাদেরকে, তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং কোনো অভিযোগও করলেন না। তারপরে কি করলেন, যে তাদেরকে একটা মানসিক স্বস্তি দানও করলেন, যে শুধু যে ক্ষমা করলেন তা না, বললেন যে তোমাদের লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, মানে অপরাধ বোধে তোমাদের ভোগার কোনো দরকার নাই। মানে সাথে সাথে তাদের মেন্টালি একটা সাপোর্ট দিলেন, যে তোমরা ভয় পাও না বা লজ্জা পাও না, অতীতে যা হয়েছে হয়েছে ভুলে যাও। তাদেরকে একটা আশ্বস্ত করলেন। হ্যাঁ, তারপরে কি করলেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন যে তিনি তো ক্ষমা করেই দিলেন, উপরন্তু আল্লাহর কাছেও তিনি ক্ষমার জন্য আহ্বান করলেন যে আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। কারণ শুধু মানুষের ক্ষমা পাওয়ার পাশাপাশি আল্লাহর ক্ষমা লাভ করাটাও কিন্তু আসল সফলতা।
এরপরে যেটা হলো যে আল্লাহর রহমতের উপর ভরসা করা, অর্থাৎ তাদের ভাইদেরকে তিনি হতাশ হতে দেন নাই। তিনি স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা দয়ালু, হ্যাঁ, যে আল্লাহ পরম দয়ালু, তার রহমতের দরজা তওবাকারীদের জন্য সবসময় খোলা। তাহলে চিন্তা করেন তিনি মানে কতটা সাপোর্টিভ, তার ক্ষমাটা, যে খালি মুখে যে যাও তোমার ক্ষমা করে দিলাম এরকমভাবে বলেন নাই, তাদেরকে আশ্বস্ত করলেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন এবং তাদেরকে এটাও করলেন যে তোমরা আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারো, কারণ আল্লাহ তাআলা পরম দয়ালু, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ক্ষমা করার জন্য তিনি সবসময় প্রস্তুত থাকেন। তাহলে এই যে এখান থেকে আমরা শিখলাম যে তার এই যে সহনশীলতা, তার মধ্যে যেইটা একটা শিক্ষণীয় আমাদের জন্য, বিশাল একটা শিক্ষা এটা। এবং এই আয়াতের প্রতিফলন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনেও একই রকম ঘটনাই ঘটেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মক্কায় ফিরে আসলেন, বিজয়ের বেশে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন তো কুরাইশরা ভয়ে অস্থির, কারণ তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে অনেক অত্যাচার করেছেন, অনেক নিপীড়ন করেছেন। তারা ভয়ে অস্থির হয়েছিল যে এখন তো সে না জানে কি করে বসে আমাদেরকে, না জানে কি করে। হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো। তখন তারা বলছিল যে আপনি তো মহান, আপনি তো উদার, আমরা মানে তারা ভালো কিছুই হবে এরকমটাই আশা করে। তখন বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালামের ঠিক এই আয়াতটা উদ্ধৃত করে বলেছিলেন যে আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যাও তোমরা সবাই মুক্ত। তো এই যে সহনশীলতা, যে ক্ষমতা থাকার পরেও যে মানুষকে ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, এটাই কিন্তু এতে কিন্তু মানুষ খুব দ্রুত পরিশুদ্ধ হয়ে যায়, যে আমার পাওয়ার আছে তারপর আমি তাকে ক্ষমা করে দিলাম, এতে মানুষের সংশোধনটা খুব দ্রুত হয়। তাহলে আর এটা গেল একটা, আরেকটা হলো যে সহনশীলতা মানে কিন্তু বাড়াবাড়িও না, আবার অবহেলাও না। হ্যাঁ, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, এবং সেটা করতে হবে প্রজ্ঞা, কোমলতা এবং উত্তম উপদেশের মাধ্যমে। সূরা নহলের 125 নম্বর আয়াতে যে ইসলামের দাওয়াত এবং পথ নির্দেশের যে মূলনীতি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আয়াতে বলা হয়েছে যে তুমি তোমার রবের পথের দিকে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক আলোচনা করো সবচেয়ে সুন্দর উপায়ে। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভালো জানেন কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে, এবং তিনি পথপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক অবগত। তাহলে যে ইসলামী দাওয়াত দেওয়া, এটার 3টা মূলনীতি আছে, যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করার 3টা পদ্ধতি আছে। হ্যাঁ, যেটা মানুষের মানসিকতা, বুদ্ধিবৃত্তি স্তরের উপর ভিত্তি করে সেটাকে আমাকে ব্যবহার করতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে যে হিকমা বা প্রজ্ঞার সাথে। হিকমা অর্থ যে স্থান, কাল, পাত্র বিবেচনা করে উপযুক্ত কথা বলা এবং কৌশল অবলম্বন করা। সাপোজ আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে একজন খুব সাজুগুজু করে আসছে, সেখানে যদি আপনি চট করে বলে বসেন যে তুমি এইভাবে বেপর্দাভাবে আসছো কেন বিয়ের প্রোগ্রামে, তোমার তো গুনাহ হবে, তুমি তো জাহান্নামে যাবা, তাহলে কিন্তু এটা হিকমা হলো না। কারণ ওই পরিবেশে ওইরকম একটা কথা বললে সে উল্টা আরও ইসলামের প্রতি আরও বিদ্বেষ ধারণা পোষণ করবে, তাই না? তাহলে আমাকে এই হিকমা অবলম্বন করতে হবে, যে সুযোগ বুঝে, স্থান বুঝে আমাকে উপযুক্ত কথা বলতে হবে, আমাকে কোন শব্দটা ইউজ করব, আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। এবং এটা প্রয়োগ করতে হবে কাদের ক্ষেত্রে? বিশেষ করে যারা বুদ্ধিজীবী, শিক্ষিত এবং চিন্তাশীল মানুষ যারা, তাদের জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ তাদেরকে খুব গভীর যুক্তি প্রমাণ দিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে সত্য উপলব্ধি করানোটাই হলো হিকমা। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে উত্তম উপদেশ দেওয়া। হ্যাঁ, এটা যেমন তাদের মানুষের তো খুব ভালো, সুন্দর, অমায়িক, খুব হৃদয়গ্রাহী কথা, যেটা কিনা মানুষের অন্তরকে স্পর্শ করে, জান্নাতের আশা জাগায়, জাহান্নামের ভয় তৈরি করে, এরকম কথাবার্তা বলা। এবং এটা কার্যকর হবে কাদের জন্য? যারা একটু ইমোশনাল মানুষ, সাধারণ আবেগপ্রবণ মানুষ যারা, হ্যাঁ, তাদের সাথে কোনো রকম
রুক্ষ আচরণ বা মেজাজ দেখানো বা অপমান না করে তাদেরকে যদি আমি ভালোবাসার সাথে এবং আন্তরিকতার সাথে যদি আমি ইসলামের মেসেজটা পৌঁছাই, তাহলে কিন্তু তারা খুব সহজেই সেটা গ্রহণ করবে। এটা গেল আরেকটা পদ্ধতি। তারপর আরেকটা যেটা, সেটা হচ্ছে সর্বোত্তম উপায়ে বিতর্ক বা আলোচনা করা। যেমন এমন যদি হয় যে কোনো বিষয়ে তর্ক করার প্রয়োজন হয়ে পড়েছে, তখন খুব শালীনভাবে যুক্তিপূর্ণ এবং মার্জিত ভাষায় এবং কোনো রকম অহংকার প্রকাশ না করে বা কিংবা ব্যক্তিগত আক্রমণ না করে বা প্রতিপক্ষকে হেয় না করে তার সাথে কথাবার্তা চালাতে হবে। অর্থাৎ আমি অহংকারী দেখাবো না, যে এমন কথা বলবো না যে তুমি তো কিছুই জানো না, উল্টাপাল্টা কথা বলতেছো, এরকম করে বলা যাবে না। অ্যাটাকিং মোডে কথা বলা যাবে না। হ্যাঁ, তাকে যুক্তি দিয়ে করতে হবে। এবং এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? সাধারণত যে কোনো নাস্তিক যারা ইসলাম থেকে বহু দূরে, তারা দেখবেন যে খুব ছোটোখাটো জিনিস নিয়ে এমন তর্কে জড়াবে যেন উদ্দেশ্যই থাকে তর্ক করা। হ্যাঁ, কাজেই তাদের সাথে খুব সতর্কতার সাথে হ্যান্ডেলিং করতে হবে, যেন উদ্দেশ্য না হয় যে আমি তর্কে যেন জিতে যাই বা এই সত্যটা যেন চাপা পড়ে যায়, এটা যেন উদ্দেশ্য না হয়। এবং এই আয়াতে সর্বশেষে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ফলাফলের দায়িত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কে তার পথ থেকে পথভ্রষ্ট হয়েছে আর কে সৎপ্রাপ্ত হয়েছে। তা আমাদের কাজ হলো শুধু মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, এবং এক্ষেত্রে ধৈর্য এবং বিনয় অবলম্বন করা। হ্যাঁ, এবং আমি জোর করে কাউকে হেদায়েত করতে যাব না। এবং কেউ যদি আমার কথা না শুনে সে যদি আগের মতো থাকে, তারপরেও তাকে দোষারোপ করা যাবে না, তার সাথে বাজে আচরণ করা যাবে না যে তুমি একটা খারাপ মানুষ, তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম করা যাবে না। হ্যাঁ, হয়তো বা সে আমার কথায় সে তার পরিবর্তন হলো না, কিন্তু অন্য আরেকজনের কথায় সে পরিবর্তন হয়েও যেতে পারে, আমি তো জানি না। কাজে এই ক্ষেত্রে আমাদেরকে এই যে সহনশীলতার যে পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে এই পথগুলা বেছে নিতে হবে, যে কোথায় কীভাবে আমি কেমন করে আমার দিনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাবো। তাহলে একজন সত্যিকারের যে সহনশীল মানুষ, হ্যাঁ, সহনশীল মানুষ হতে হলে যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো ধৈর্য। হ্যাঁ, সহনশীল হতে হলে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে, এবং ধৈর্যেরও বিভিন্ন স্তর আছে, এবং তার মধ্যে সর্বোচ্চ স্তর হলো সুন্দর ধৈর্য। এটাকে বলা হয়েছে যে সবরুন জামিল, অর্থাৎ যে ধৈর্যে অভিযোগ বা অসন্তোষ থাকে না। এটা হলো সুন্দর ধৈর্য, কোনো অভিযোগ থাকবে না, কোনো অসন্তোষ থাকবে না। এবং সূরা মুদাসসিরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাহলেই সেই ধৈর্যটা হবে সবচেয়ে সুন্দর ধৈর্য। তো এই আয়াতের কথার আসলে গভীরতা অনেক বেশি। যেমন ইসলাম প্রচারের যে শুরুর দিকে, নবুয়াতের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেন মানুষকে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এবং তখন কিন্তু যে কাফের মুশরিকরা চরমভাবে বিরোধিতা করেছিল, তাকে উপহাস করেছে, তাকে কষ্ট দিয়েছে, শারীরিক মানসিক কষ্ট দুইটাই। ভয়ঙ্কর অবস্থা ছিল তখন, কারণ পুরো সমাজ ব্যবস্থাটাই ছিল একেবারে বিপরীত, অন্ধকার যুগ ছিল। সেখানে যদি এরকম বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, হ্যাঁ, তোমরা এক আল্লাহকে মানো, তাহলে সেই সময় তাকে অনেক যন্ত্রণার শিকার হতে হয়েছিল। এবং তখন আল্লাহ তাআলা তাকে শুরুতেই বলছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো, এবং ধৈর্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং এই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, তখন কিন্তু সেই ধৈর্যের মধ্যে কোনো লোক দেখানো বিষয় থাকে না, বা কোনো দুনিয়াবি স্বার্থ সেখানে থাকে না। হ্যাঁ, এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দিন কায়েমের উদ্দেশ্যই থাকে মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই যে মাত্র 63 বছরের জীবনে পুরো একটা সমাজ ব্যবস্থাটাকে উনি পরিবর্তন করলেন এত অল্প সময়ে। যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 80 জন তার আহ্বানে সাড়া দিয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছরেই
এই হায়াতেই তিনি একটা পুরা সমাজকে উনি পরিবর্তন করে দিয়েছিলেন। এটা শুধুমাত্রই আল্লাহর ইচ্ছায়, তার চারিত্রিক গুণাবলীর জন্য। তার চারিত্রিক মাধুর্যে সবাই আকৃষ্ট হয়ে কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তার চরিত্রটা এতটাই সুন্দর ছিল, এতটাই, যেই তার সংস্পর্শে আসছে, যেই তার কাছে আসছে, সেই মানে চেঞ্জ হয়ে গেছে, পরশ পাথরের মতো ছিল। আর কাফের যারা ইমান আনে নেয় তাদের কথা তো আলাদা আলাদা, তাদের তো অন্য কথা। কিন্তু যারা ইমান এনেছিল তারা তাদের চরিত্রের মাধুর্যের কারণে কিন্তু আকৃষ্ট হয়েছিল। তার ধৈর্য, তার সহনশীলতা, তার ক্ষমাশীলতা, তার উদারতা, সব কিছুই কিন্তু মানুষ আকৃষ্ট করেছে। এবং আল্লাহর এখানে যে সবর বা ধৈর্য অর্থ কেবল যে শুধু কষ্ট সহ্য করে যাওয়া তা না, আল্লাহর দেওয়া যে দায়িত্ব, হ্যাঁ, সেটা নিয়মিত পালন করে যাবেন। সব ধরনের বাধা বিপত্তিকে অবিচল থাকাও কিন্তু ধৈর্যের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আল্লাহর দেওয়া একটা দায়িত্ব ছিল, একটা আমানত। উনি এটাই মনে করেছেন যে যে কোনো পরিস্থিতিতে আমাকে দায়িত্ব পালন করতেই হবে, যত বাধায় আসুক না কেন। হ্যাঁ, এবং এই জিনিসটা আমাদের মধ্যেও কিন্তু থাকতে হবে, যে প্রত্যেকটা মুসলমানের কিন্তু একটা ফরজ দায়িত্ব যে আল্লাহর দিন প্রচার করা। এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব, আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা সবারই দায়িত্ব। এবং এটা যারাই পালন করতে গিয়েছে তারাই কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছে। আপনাকে মানুষের কথা শুনতে হবে, কটু কথা শুনতে হবে, মানুষ অনেক খারাপ কথা। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারবো না, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমাদের দেখে মানুষ এরকম আকৃষ্ট হবে না, কারণ বলবে যে এত কথা বলে তার নিজেরই তো কত গলদ। এটা বলবেই, মানুষ পিছনে অনেক কথা বলবে, কিন্তু সেটা উপেক্ষা করেই আমাদেরকে এটা করতে হবে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার মাধ্যমে সমগ্র উম্মতকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে দিনের পথে চলতে গেলে বা জীবনে যে কোনো পরীক্ষার সম্মুখীন হলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় ধৈর্য এবং দৃঢ়তা বজায় রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা, যে উত্তম পদ্ধতিতে আলোচনা করা। সহনশীল মানুষ কিন্তু অকারণে তর্ক বিতর্ক জড়ে না। যেমন কোরআনে কিন্তু এক জায়গায় বলা আছে যে মূর্খদের সাথে তর্কে জড়িও না। হ্যাঁ, কারণ তাদেরকে তুমি বুঝাইতে পারবে না, যারা মূর্খ। তো অকারণ তর্ক বিতর্ক জড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি জান্নাতের প্রান্তে একটি ঘরের দায়িত্ব নিচ্ছি সেই ব্যক্তির জন্য যে সত্যের ওপর থেকেও তর্ক বিতর্ক পরিত্যাগ করে। এটা সহিহুল জামির হাদিস নাম্বার 1464। তাহলে উত্তম পদ্ধতিতে আমাদের আলোচনা করতে হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে মেশা এবং তাদের কষ্ট সহ্য করা। আপনার যদি সমাজ সংসার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একাকী থাকেন, তাহলে কিন্তু ধৈর্যের কোনো ব্যাপারই থাকে না, ধৈর্য ধরার। কারণ আপনি তো সবার কাছ থেকে ডিটাচড। ধৈর্য আপনার কখন ধরতে হবে? মানুষের সংস্পর্শে গেলে ধৈর্য ধারণ করতে হবে। কারণ মানুষের অ্যাক্টিভিটিস আপনাকে মনক্ষুণ্ণ করবে, আপনাকে ধৈর্যের বাঁধ ভেঙে দিবে। হ্যাঁ, কাজে আমি যখন মানুষের সঙ্গে মিশবো তখনই কিন্তু ধৈর্যের ব্যাপারটা আসে। কাজে একজন সহনশীল ব্যক্তি কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন থাকেন না, বরং মানুষের সঙ্গে মিশে তাদের কষ্ট এবং আচরণ ধৈর্যের সঙ্গে সহ্য করেন। হ্যাঁ, তিনি কোমলতা ভালোবাসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সব কাজে কোমলতা পছন্দ করেন। এটাও হাদিসে আসছে, সহিহুল জামিয়ে হাদিস নাম্বার 1881। এটা গেল একটা। এরপর যেটা, সেটা হচ্ছে যে সহযোগিতাও সহনশীলতার একটা গুরুত্বপূর্ণ পথ। হেল্পিং মাইন্ড, মানুষকে হেল্প করা। যে অনেক সময় এমন মানুষের সঙ্গে কাজ করতে হয় যাদের চিন্তা, ধর্ম, সংস্কৃতি আমাদের থেকে একেবারে আলাদা, কিন্তু যদি সেই সহযোগিতা মানব কল্যাণে হয় তবে সেটা কিন্তু প্রশংসনীয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। এটা সহিহুল জামির হাদিস নাম্বার 3289। হ্যাঁ, হেল্পিং মাইন্ড থাকা, যে মানুষের জন্য কিছু করা, তাদেরকে একটু সহযোগিতা করা। অনেকভাবে সহযোগিতা করা যায়, যার যার অবস্থান থেকে যতটুকু ক্যাপাসিটি সেটাই করা। এই যে হেল্পিং মনোভাব যাদের মধ্যে থাকে, এটাও কিন্তু একটা সহনশীলতার পরিচয়। হ্যাঁ, তারপরে যেটা, সেটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে অহংকার ত্যাগ করা।
যে নিজেকে সব জানতা মনে করা, এটা কিন্তু খুব মানে বোকামি, যে আমি সব জানি। সবার কাছে আমার শিক্ষার আছে। এবং সহনশীল ব্যক্তি তারা কিন্তু কখনো মনে করেন না যে তিনি সব জানেন। তিনি ছোট বড় সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেন। যেমন পবিত্র কোরআনে কিন্তু ছোট ছোট প্রাণীদের আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন কাকের কাছ থেকে মানুষ শিখেছে যে মৃতদেহ কীভাবে দাফন করতে হয়। আবার যে হুদহুদ পাখি, সেটা আমাকে হুদহুদ পাখি শিখিয়েছে যে কোনো সংবাদ গ্রহণের আগে সেটাকে যাচাই করা কতটা জরুরি। সূরা নমলের 22 নম্বর আয়াতে আসছে, সে বলেছিল, আমি এমন বিষয় জেনেছি যা তুমি জানো না, আমি তোমার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। তো এ আয়াতের যে পটভূমি সেটা হলো যে হযরত সুলাইমান আলাইহিসসালাম তো পশু পাখির ভাষা জানতেন। আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছিলেন, তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। তাই হযরত সুলাইমান আলাইহিসসালাম পাখির ঝাঁকের মধ্যে হুদহুদ পাখিকে দেখতে পান নাই। তখন জিজ্ঞেস করলেন যে সেই হুদহুদ পাখি কোথায় গেল। হ্যাঁ, সে উপযুক্ত কারণ দর্শাতে পারলে তাকে শাস্তির ঘোষণা দেন, এবং অল্প কিছুক্ষণের মধ্যে হুদহুদ পাখি চলে আসে এবং তখন তাকে এই কথাগুলো বলে যে আমি এমন কিছু জানি যেটা তুমি জানো না। হ্যাঁ, যে একজন মহান বাদশাহ সুলাইমান আলাইহিসসালামকে একটা সামান্য পাখি এসে বলল যে আমি এমন বিষয় জেনেছি যা আপনি জানেন না। তাহলে এটা নির্দেশ করে যে আল্লাহ তাআলা যাকে যতটুকু জ্ঞান দান করেন সে ততটুকুই জানতে পারে। কোনো মানুষই, তিনি যত বড় নবী হোক না কেন, শাসকই হোক না কেন, হ্যাঁ, সে যে সব কিছু জানবে এটা কিন্তু ব্যাপারটা তা না। একটা ছোট্ট পাখির কাছ থেকে সে কিন্তু ইনফরমেশন পেল। এবং হুদহুদ কেবল কিন্তু কোনো আনুমানিক বা কোনো গুজব নিয়ে আসেনি, সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একটা সত্যিকারের খবরে আমি নিয়ে আসছি, যেটা কিনা একেবারে সত্য। আমি কোনো গাঁজাখুরি গল্প নিয়ে আসি নাই। তাহলে এই যে সংবাদ প্রদানে যে সততা, স্পষ্টতা, এটাও কিন্তু রক্ষা করা জরুরি। হ্যাঁ, আমরা অনেক সময় গুজবের কথা একজন আরেকজনকে বলে ফেলি, জানো এটা হয়েছে ওইটা হয়েছে, অথচ আমি নিজেও জানি না আসলে সত্যি কিনা। কাজে কাউকে কোনো খবর দেওয়ার আগে নিজে সেটা কনফার্ম হওয়া, এর সত্যতা সম্পর্কে যাচাই করা, এটা ছোট্ট হুদহুদ পাখি কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে। এবং হুদহুদ পাখি তখন কী সংবাদটা নিয়ে আসছিল, যে সে একজন রাজ্যের রানীর খবর জানেন, যার নাম বিলকিস, ইয়েমেনের সাবা রাজ্যের রানী। এবং সে তার প্রজাদেরকে মানে সে এক আল্লাহর ইবাদত না করে সূর্যের পূজা করতে, এই খবরটা সে নিয়ে আসছিল সুলাইমান আলাইহিসসালামের কাছে, আমি এমন একজন রানীর খবর পেয়েছি। তাহলে এই একটা আমাদের শেখায় যে ক্ষমতা এবং জ্ঞানের দিক দিয়ে কেউ যত বড়ই হোক না কেন, অলক্ষ্যে কিন্তু বহু তথ্য থাকতে পারে। একই সাথে দায়িত্বশীলদের সামনে সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য নির্ভীকভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালাম একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তার অনেক দায়িত্ব ছিল তার কাঁধে। তার কাছে যখন একটা মেসেজ নিয়ে আসলো একটা ছোট্ট পাখি, সে একটা নির্ভুল তথ্য নিয়ে আসছে। কাজে শাসকের কাছে নির্ভুল তথ্য উপস্থাপন করা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং সূরা কাহাফেও কিন্তু যে খিজির আলাইহিসসালামের কথা আসছে, যে মুসা আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলাকে বলেছিল যে সবচেয়ে আল্লাহ জ্ঞানীকে, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, তখন মুসা আলাইহিসসালাম বলে দিয়েছিল যে সেই সবচেয়ে জ্ঞানী। মানে সে বলছিল এই কারণেই যে সাধারণত নবী রাসূলদের জ্ঞানী তো বেশি থাকে, কারণ তারা ওহী প্রাপ্ত। তখন আল্লাহ তাআলা কিন্তু তার এইটা ভেঙে দিলেন যে না, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছেন। তখন যে খিজির আলাইহিসসালামের কথা বললেন। তাহলে এই যে নিজের জ্ঞান নিয়ে গর্ব করা, অহংকার করা, এটা পরিত্যাগ করাও সহনশীলতার একটা অংশ। এরপর সেটা হচ্ছে মানুষের প্রতি সুধারণা পোষণ করা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সম্পর্কে এটাকে নেগেটিভ ধারণাই করা, এটা কিন্তু আমাদের একদম কমন হয়ে গেছে, কারো সম্পর্কে একটা বাজে ধারণা পোষণ করা। ম্যাক্সিমাম মানুষের মধ্যে এটা আছে। আমরা খারাপ জিনিসটা খুব চট করে ক্যাচ করি, কিন্তু তার ভিতরে যে ভালো গুণটা আছে সেটা কিন্তু আমরা দেখি না। তো এটাও আল্লাহ তাআলা একটা ছোট্ট প্রাণী দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা সূরা নমলের 18 নম্বর আয়াতে আছে, যে পিঁপড়াটি তার সঙ্গীদেরকে বলেছিল, তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো যাতে সুলাইমান ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে। এইটা যখন পিঁপড়াটা তার সঙ্গীদেরকে বলছিল, তখন সুলাইমান তো যে পশু পাখির ভাষা বুঝতেন, আল্লাহ তাআলা তাকে সেই দিয়েছিলেন।
তো যখন ছোট্ট পিঁপড়ে কথা বলছিল তখন সুলাইমান আলাইহিস সালাম হেসে দিয়েছিলেন ওদের কথাবার্তা শুনে। তো এখানে লক্ষ্য করেন যে পিঁপড়াটা মানে সতর্ক করে দিচ্ছে যে তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমানের বাহিনী আসছে। হ্যাঁ, এবং সে কিন্তু বলে নাই যে সুলাইমানের বাহিনী আমাদেরকে ইচ্ছা করে পিষে দিবে, এখানে এতগুলা পিঁপড়া দেখে ওরা ইচ্ছা করে পিষে দিবে, সেটা কিন্তু বলে নাই। উনি বলছে যে ওদের নিজের অজান্তে হয়তো বা আমাদেরকে পিষে দেবে, কারণ সে তো বাহিনী নিয়ে যাচ্ছে, সে তো আর খেয়াল করবে না যেখানে পিঁপড়ার ঢিবি আছে। আমরাও তো চলাফেরার সময় কোনো সময় কি খেয়াল করি যে আমি পিঁপড়ার উপর পাড়া দিলাম না কোনো ইসের উপর পাড়া দিলাম? আমরা তো এগুলো খেয়াল করি না। তাই ছোট্ট একটা পিঁপড়া সে বলতেছে যে সুলেমান তার বাহিনী অজান্তে না তোমাদেরকে পিষে না ফেলে, কাজে তোমরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যাও। তাহলে এটাই দেখেন, এটা আমাদের জন্য একটা কিন্তু বিশাল শিক্ষা যে অন্যের সম্পর্কে সুধারণা পোষণ করা। হ্যাঁ, নিজে সতর্ক হওয়া এবং সুধারণা পোষণ করা, এটাও সহনশীলতার একটা পর্যায়। হ্যাঁ, মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করা। তারপর যেটা সেটা হচ্ছে যে সত্যবাদী এবং নির্মল হৃদয়ের অধিকারী হওয়া। হ্যাঁ, যে সহনশীল ব্যক্তি সবসময় সত্যবাদী হয়। হ্যাঁ, তার হৃদয়টা পরিষ্কার, হৃদয়ে কোনো ভেজাল নাই, যেটা অন্তরে যেটা আছে সেটাই সে মুখে বলবে, অন্তর্মুখ আলাদা থাকে না, এবং তার চরিত্রটা উত্তম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যার হৃদয় পবিত্র, যার জিহ্বা সত্যবাদী। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে পবিত্র হৃদয় কি? তখন তিনি বললেন যে হৃদয়ে কোনো পাপ নেই, কোনো সীমা লঙ্ঘন নেই, কোনো হিংসা নেই। এটা সহিহুল জামির হাদিস নাম্বার 3291। যে হিংসা আমাদের সমস্ত নেক আমল ধ্বংস করে দেয়। হ্যাঁ, হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে। আচ্ছা, তারপরে যে সহনশীল হওয়ার যে আরেকটা এইটা, সেটা হচ্ছে আশাবাদী হওয়া এবং অন্যদেরকেও আশাবাদী করা। হ্যাঁ, যে সহনশীল ব্যক্তি কখনোই নিরাশাবাদী হবেন না, কঠিন পরিস্থিতিতেও তিনি আশার আলো দেখান। হ্যাঁ, যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। এটা সূরা ইউসুফের 87 নম্বর আয়াত। তাহলে আশাবাদী হতে হবে, হ্যাঁ, ভেঙে পড়লে চলবে না। তারপরে যেটা যে অন্য ধর্মাবলীদের সাথেও দয়া এবং ন্যায় পরায়ণতা প্রদর্শন করা। হ্যাঁ, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে অকারণে তাদেরকে বিরক্ত করা, হত্যা করা, এগুলো ইসলামে একেবারেই নিষেধ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ পাবে না। এটা সহিহ হাদিস, সহিহুল জামির হাদিস নাম্বার 6457। এবং অন্য ধর্মাবলীদেরকে দান সৎকাও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে বেচা কেনায় উদার হওয়া, যে সহনশীল ব্যক্তি ব্যবসা বাণিজ্যে উদার এবং সহজ সরল হন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সেই ব্যক্তির প্রতি দয়া করুন যে বিক্রয়ের সময়, ক্রয়ের সময়, পাওনা আদায়ের সময় এবং দেনা পরিশোধের সময় উদারতা প্রদর্শন করে। হ্যাঁ, এটা সহিহুল জামির হাদিস নাম্বার 3495। তারপর সবার প্রতি দয়াশীল হওয়া। হ্যাঁ, সহনশীল ব্যক্তি ছোট বড় সবার প্রতি স্নেহশীল থাকেন, অভাবগ্রস্তদের সাহায্য করেন, অর্থাৎ তার মনটা খুব নরম থাকে। তারা যে বিপদগ্রস্ত, যে অভাবী, তার পাশে এসে দাঁড়াবে, ছোটদের প্রতি স্নেহশীল হবে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে, এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দয়া করে পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আকাশের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। এটা সহিহুল জামির হাদিস নাম্বার 3522। তাহলে এই যে এই গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সহনশীল হতে পারবো। অর্থাৎ ধৈর্য, সবার আগে যেটা দরকার সেটা হলো ধৈর্য, সুন্দর ধৈর্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য। তারপরে যেটা সেটা হচ্ছে যে ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, এটা বিশাল গুণ। আমাদের দেশে তো প্রতিহিংসার রাজনীতি চলে। আমরা প্রতিহিংসা করি, একটা দলের একজন যদি অন্যায় করে আমরা সেই দলটাকেই খারাপ বলে ফেলি। একটা দলে একটা মানুষ যদি অন্যায় করে তার জন্য তো পুরো একটা দল খারাপ হতে পারে না। সে একক ব্যক্তি ভুল করতেই পারে, কিন্তু একক ব্যক্তির জন্য পুরা একটা প্রতিষ্ঠানকে যদি বলি যে না সে প্রতিষ্ঠানটাই খারাপ, এটা তো ঠিক না।
তাই না? আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না, কারণ আমরা কেউ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গুণাবলী অর্জন করতে পারবো না, সম্ভব না। আমাদের ভুল ত্রুটি থাকবেই। কাজে ভুল ত্রুটির মধ্যেই আমাদের নিজেদেরকে আস্তে আস্তে শুধরিয়ে নিতে হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। তারপরে যেটা, যে সত্যের উপরে থেকেও অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা এবং মানুষের সাথে মিশে তাদের কষ্ট সহ্য করা, হ্যাঁ, কথাবার্তায় কোমলতা, সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা। তারপরে জ্ঞানের ক্ষেত্রে অহংকার না করা, সবার কাছ থেকে শেখা, ছোট বড়, বাসার বুয়ার কাছ থেকেও শেখার আছে। হ্যাঁ, আমি নিজেকে সব জানতে মনে করা হলো এটা একটা শয়তানের ফাঁদ। হ্যাঁ, শয়তান নিজেকে অনেক সব জ্ঞানী মনে করেছিল। যে নিজেকে বেশি জ্ঞানী মনে করা, বেশি বড় ভাবা, এটা একেবারেই বোকামি। সবার কাছ থেকে শেখার আছে। আর এটা যে জরুরি, যেটা যে সংবাদ যাচাই না করে সেটা বিশ্বাস করা যাবে না। এখন তো আমাদের মিথ্যা সংবাদের ছড়াছড়ি, বিশেষ করে সাংবাদিকরা এই কাজটা খুব বেশি করেন। মানে এটা সংবাদ ভাইরাল হওয়ার জন্য সেটাকে একেবারে রং চং মাখে এমনভাবে প্রচার করবে এবং মানুষের সাথে সাথে সব কিছু বিশ্বাস করে ফেলে, যেটাই শুনে সেটাই বিশ্বাস করে ফেলে। আর আজকাল তো এআই দিয়ে কত কিছু করা যায়। হ্যাঁ, মানুষ সবই বিশ্বাস করে ফেলে, যে এটা করা যাবে না। ফেক নিউজ না, আমি একটা সংবাদ সম্পর্কে সঠিক তথ্য না জেনে চট করে বিশ্বাস করব না। তারপরে যে মানুষের সম্পর্কে সুধারণা পোষণ করা, কথাবার্তা কাজে সত্যবাদী হওয়া, নির্মল হৃদয় নিয়ে থাকা, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা এবং আশাবাদী হওয়া এবং অন্যকেও আশাবাদী করে তোলা, আশার দেখানো এবং অন্য ধর্মাবলী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা এবং বেচা কেনা লেনদেনে উদার হওয়া এবং ছোট বড় সবার প্রতি দয়া করা। এই স্বভাব, এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা সহনশীলতার পথে অগ্রসর হচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন নিজেকে পরিশুদ্ধ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির পথে যেন এগোতে পারি। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে খুব সুন্দর একটা জ্ঞানবর্ধক আলোচনা হলো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপুরা তাও তো প্রথমে অনেক কম জান করছে, আমি বুঝি না এত সুন্দর আলোচনা সব মানুষ জয়েন করতে এত দেরি করে কেন?